মাত্র ২ মাস পর আমাদের টিম ইন্ডিয়া খেলবে টি-20 বিশ্বকাপ এবং আমাদের ওপেনিং প্লেয়ারই ঠিক নেই। ওপেনিংই আমাদের রান আসছে না। শুভমান গিল ফেল হয়ে যাচ্ছে। অভিষেক শর্মা এতদিন রান করছিল, সেও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তারও পারফরমেন্স নিচে চলে আসছে। কেননা অপর দিক থেকে রান আসছে না, শুভমান গিল খেলতে পারছে না এবং অভিষেক শর্মার উপর চাপ পড়ে যাচ্ছে এবং অভিষেক শর্মারও পারফরমেন্স আস্তে আস্তে নিচে চলে আসছে। তারও পারফরমেন্স খুব একটা হচ্ছে না এখন কয়েকটা ম্যাচ থেকে। তো তোমরা নিজেই ভাবতে পারো ওপেনিং পার্টনারশিপ কতটা জরুরি একটা টি-20 ম্যাচে। আমরা সব দিনই দেখতে পাই যে দল ওপেনিং পার্টনারশিপ ভালো করে সেই দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়, তারাই কিন্তু জেতে ম্যাচ। এবং আমাদের ওপেনিং পার্টনারশিপ ভালো হচ্ছে না কিছুদিন থেকে। এশিয়া কাপ তো আমরা জিতে গিয়েছিলাম, সেখানে বড় দল ছিল না, কিন্তু এই টি-20 বিশ্বকাপে অনেক বড় বড় দল থাকবে এবং তাদের সামনে ওপেনিং পার্টনারশিপ চলা খুবই জরুরি। কিন্তু আমাদের ওপেনিং ব্যাটসম্যানই তো ভাই সেটেল নেই। দেখো কি করছে, শুভমান গিল মোটেই খেলতে পারে না এবং তার সাথে যে অভিষেক শর্মা ভালো খেলছিল, তাবড়তোড় খেলছিল আগে, তার উপর চাপ পড়ে যাচ্ছে কেননা ওপর দিক থেকে রান আসছে না। দুটো যে ওপেনার ব্যাটসম্যান আমাদের নামছে অভিষেক শর্মা আর শুভমান গিল। অভিষেক শর্মা তো ভালো খেলছিল ঠিক আছে, কিন্তু ওই যে শুভমান গিল ফেল হয়ে যাচ্ছে, বারবার আউট হয়ে যাচ্ছে এবং অভিষেক শর্মার উপর চাপ পড়ার জন্য অভিষেকের পারফরমেন্সও কিন্তু আস্তে আস্তে নিচে নামছে। তো ভারতীয় দল ইম্পর্টেন্ট টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ঠিক আছে, মাত্র 2 মাস বাকি আছে এবং ভারতের মাটিতেই হবে টি-20 বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান দেখে সত্যি অনেক ভয় লাগছে। ইম্পর্টেন্ট একটা বিশ্বকাপ ভারত খেলতে যাচ্ছে এবং তার আগে এইরকম বাজে পারফরমেন্স হচ্ছে ওপেনিংয়ে, সত্যি ভাই অনেক খারাপ লাগছে এবং ভয়ও লাগতে শুরু করে দিয়েছে। 2024-এ ভারত টি-20 বিশ্বকাপ জিতেছিল এবং তারপর যেভাবে ক্রিকেট এতদিন খেলে আসছিল মনে হচ্ছিল কি এই বছরও আমরা বিশ্বকাপ হয়তো জিততে পারবো, কিন্তু এইরকম যদি ওপেনিংয়ে পারফরমেন্স হয় তাহলে ভাই আমরা কি করে জিতবো। ওপেনিংয়ের শুরুয়াতটা খুবই জরুরি যে কোনো টি-20 ম্যাচে। কালকে যখন সাউথ আফ্রিকা 213 রান করলো, 214 রানের টার্গেট দিল, ওপেনিং খুবই জরুরি ছিল। ওপেনিংয়ে যদি ভালো শুরুয়াত কালকে দিত শুভমান গিল আর অভিষেক শর্মা, যদি 6 ওভারে উইকেট না পড়তো, যদি একটাও উইকেট পড়তো 6 ওভারে, তাহলে হয়তো ভারত এই রানটা চেস করতে পারত বা জিততে পারত। কিন্তু ওপেনিংয়ে টিম ইন্ডিয়া ভালো শুরুয়াত দিতে পারলো না। প্রথমে গিল প্রথম বলে আউট হয়ে গেল, তারপর অভিষেক ওপর চাপ পড়লো, অভিষেকও আউট হয়ে গেল, দিয়ে টিম ইন্ডিয়া কিভাবে একতরফা হেরে গেল কালকে ম্যাচ তোমরা নিজেই দেখতে পেলে। 51 রানে ম্যাচ হেরে গেল। তো টিম ইন্ডিয়ার জন্য ওপেনিংটা খুবই ইম্পর্টেন্ট এবং সেখানে বারবার ফেল হচ্ছে। টিম ইন্ডিয়া আগে ওপেনিং পার্টনারশিপে দারুণ পারফরমেন্স করছিল, অভিষেক শর্মা সঞ্জু স্যামসন যখন খেলছিল তখন দারুণ পারফরমেন্স করছিল, তারপর শুভমান গিলকে নিয়ে আসলো, তারপর থেকে এই অবস্থা হয়েছে টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়া একটা নতুন কম্বিনেশন তৈরি করতে চেয়েছিল টি-20 বিশ্বকাপের আগে, কিন্তু সেই কম্বিনেশনটা বারবার ফেল হচ্ছে এবং টিম ইন্ডিয়ার উপর এখন চাপ পড়ে গিয়েছে কারণ ওপেনিং থেকে রান আসছে না। টি-20 ক্রিকেটে ওপেনিংটাই সব থেকে বড় জরুরি এবং সেটাতেই ভাই কাজ হচ্ছে না। তো টি-20 ক্রিকেটে যতক্ষণ না আপনি ওপেনিংয়ে ভালো পারফরমেন্স করবেন ততক্ষণ না আপনার টি-20 বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্টই জেতা সম্ভব হবে না আমার মনে হয় ঠিক আছে। তো টিম ইন্ডিয়া যেহেতু নিজের ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলবে, তো একটা ওপেনিং ভালো পার্টনারশিপ দরকার পড়বে। তো সেখানেই টিম ইন্ডিয়া বারবার ফেল হচ্ছে এবং অভিষেক শর্মার উপরও চাপ পড়ে যাচ্ছে এবং জোরমুস্তি শট লাগানোর চেষ্টা করছে অভিষেক শর্মা, দিয়ে আউট হয়ে যাচ্ছে। নিজের খেলাটা খেলতে পারছে না অভিষেক শর্মা, তাই জন্য এরকম হাল হচ্ছে আমাদের টিম ইন্ডিয়ার এবং প্রত্যেকটা ম্যাচে ওপেনিংয়ে ফেল হওয়ার জন্য টিম ইন্ডিয়া এরকম পারফরমেন্স করছে ভাই। ওপেনিংয়ে যদি ভালো করে তাহলে তো ভাই নিচে আমাদের ফায়ার পাওয়ার আছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ সবাই আছে, শিবম দুবে আছে, হার্দিক পান্ডিয়া আছে, সবাই আছে, তো তারা খেলে নেবে। কিন্তু ওপেনিং থেকে যদি শুরুয়াত না পায় ভালো, তাহলে কিন্তু এরকম হাল প্রত্যেকটা ম্যাচই, বেশিরভাগ ম্যাচই হতে পারে ঠিক আছে। তো ওপেনিং খুবই জরুরি এবং ওপেনিংয়ে ভারতীয় দলকে দেখা উচিত এখন থেকে। এখনো 2 মাস বাকি আছে এবং 2 মাস আগে ওপেনিং ঠিক করা দরকার। এখনো 8টা ম্যাচ বেঁচে আছে টি-20 বিশ্বকাপের আগে এবং এই 8টা ম্যাচের মধ্যেই টিম ইন্ডিয়াকে কিছু একটা করা উচিত ওপেনিংয়ে ঠিক আছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।